ফেসবুক কিন্তু বলে দিচ্ছে আপনি কিভাবে আপনার পেজ কিংবা প্রোফাইলটাকে গ্রো করবেন, কিভাবে কাজ করলে ফেসবুকে আপনি অডিয়েন্সদের সাথে কানেক্ট হতে পারবেন, কিভাবে আপনি ভিডিও পোস্ট করলে ফেসবুকে খুব দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। দেখুন, ফেসবুক ফর ক্রিয়েটর একটি পেজ আছে, যা আমরা নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশেই দেখতে পারতেছেন ফেসবুকের এক বড় ক্রিয়েটর তার একটি মানে আমাদের জন্য কিছু উপদেশ দিয়েছেন, কিছু না মাত্র তিনটি। এই তিনটি উপদেশ মেনে যদি আমরা ফেসবুকে কাজ করি, তাহলে ফেসবুকে আমরা একটি ফিল্ড ডেভেলপ করতে পারবো। তো চলুন, কি বলছে ফেসবুক এটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করি। এটা মেনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ফেসবুক থেকে ইনকাম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সো পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে কমেন্টস করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমরা এখন চলে যাব ফেসবুক ফর ক্রিয়েটর কি পোস্ট করছে। আসলে ফেসবুক চায় প্রতিনিয়তই আমরা ফেসবুকে টপে থাকি, মানে এগিয়ে থাকি। এতে করে ফেসবুকে আমরা যদি টপে থাকি, এঙ্গেজমেন্টের দিকে এগিয়ে থাকি, ভিউজের দিকে এগিয়ে থাকি, তাহলে আমাদের ইনকাম বাড়বে। ফেসবুক কিন্তু ফলোয়ারের দিকে কখনো আজ পর্যন্ত আমি দেখিনি ফোকাস দিতে। তারা বারবার বলছে এঙ্গেজমেন্ট এবং ভিউজ, এই দুইটার দিকে ফোকাস দিতে। আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনার কন্টেন্ট হাই রেজুলেশন, এই সকল মাধ্যমে, আর আপনার কন্টেন্ট মধ্যে যেন এমন কিছু থাকে যা আপনার অডিয়েন্সদের আকর্ষণ করে, আপনার অডিয়েন্সদের খুশি করে, আপনার অডিয়েন্সদের আনন্দ দেয়, আপনার অডিয়েন্সরা যেন আপনার কন্টেন্ট দেখে বিনোদন পায়। এটাই ফেসবুক চায়। তো যাই হোক, ফেসবুক এখানে কি লেখছে, আমি এখানে ফেসবুক এটা পোস্ট করছে কিছুদিন আগে, গতকালকে। তাই আজকে ভিডিও এটা অনেকেই জানেন, আসলে ফেসবুক সবার জন্য একটি পেজ খুলছে, যেটা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর কি। যাই হোক, এখানে কি লেখছে আমরা এখন এটা নিয়ে কথা বলবো, বেশি কথা বলবো না। তো এখানে অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটর্স, ফর পিপল হু আর aspiring to create content on Facebook, remember a few things. এঙ্গেজ ব্যাক, মানে ফেসবুক বলতে চাচ্ছে আমরা যারা ফেসবুকে কাজ করতেছে এবং মানুষদেরকে আকর্ষণ করার জন্য এমন কিছু ক্রিয়েট করতে হবে যা সবাই মনে রাখে এবং কিছু ধারণা নিতে পারে। তো এখানে তিনটি জিনিসের প্রতি ফোকাস দিতে বলছে, একটি। তো প্রথমটা হলো এখানে হলো এঙ্গেজ ব্যাক, মানে এঙ্গেজ হলো এঙ্গেজ থাকার জন্য আর কি, যেটা আমরা বুঝি অডিয়েন্সদের সাথে এঙ্গেজ থাকার জন্য। রেসপন্স টু কমেন্ট, আপনার কমেন্টের উত্তর দিতে বলছে। রিপ্লাই টু মেসেজ, এবং মেসেজের রিপ্লাই দিতে বলছে। এন্ড বিল্ড এ কমিউনিটি, মানে এমন একটি আপনার পেজের অডিয়েন্সদের সাথে আপনার এমন একটি কমিউনিটি করতে বলছে, সবার সাথে এঙ্গেজ থেকে, নট জাস্ট এ ফলোয়িং। মানে ফলোয়িং, আপনাকে ফলোয়ার ওই টাইপের, মানে ফলোয়িং করা যাবে না, আপনি জাস্ট কমিউনিটি করবেন। যে আমরা একটা সোসাইটির মধ্যে থাকলে সবাই মিলেমিশে থাকি, একটা মহল্লার মধ্যে থাকলে একটা মিলেমিশে থাকি, ঠিক ওইভাবে আপনার পেজে যে অডিয়েন্স আছে তাদের সাথে কমিউনিটি করে, একটি গ্রুপ করে আপনাকে থাকার জন্য বলছে। তো 2 নাম্বার যেটা হলো অলওয়েজ এক্সপেরিমেন্ট উইথ ইউর কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টের যে কন্টেন্ট গুলো আপনি দিচ্ছেন, ফেসবুক বলতে চাচ্ছে যে আপনি যে কন্টেন্ট গুলো পোস্ট করতেছেন এগুলোকে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। এখানে কোনো ভুল আছে কিনা, বা আপনার কন্টেন্টে কোনো সমস্যা আছে কিনা, কোনো ঘাটতি আছে কিনা, সবসময় আপনাকে এক্সপেরিমেন্ট বা কিছু যাচাই বাছাই করবেন, আরো ভালো কিভাবে করা যায় এইগুলা। তারপর 3 নাম্বার হলো এনজয় দ্য প্রসেস, যে আপনি যে প্রসেসটা করতে আছেন এটাকে এনজয়ের মাধ্যমে আপনাকে করতে বলছে। ইফ ইউ আর নট হ্যাভিং ফান, আপনি যদি এটাকে মজা হিসেবে না নেন, ইউর অডিয়েন্স
und other, মানে আপনার অডিয়েন্স কিন্তু এটা মজা পাবে না। তো এখানে ইংলিশে বলছে, আমিও যতটুক পারছি অতটুক আপনাদের বুঝাই বলছি। আমরা যদি এটাকে বাংলায় দেখি বাংলায় কি বলে। আমি অবশ্যই বাংলা করে রাখছি। এই যে আহ, এখানে আমি ক্লিক করব একটু আগে। এই যে এখানে বাংলায় দেখি কি বলে। এই যে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, এটা চ্যাটজিপিটি এটা আমাকে বাংলা করে দিছে। তো এখানে বাংলায় প্রথম যেটা ছিল, উপরে লেখাটা ছিল অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটর, অন্য নির্মাতাদের জন্য পরামর্শ। যারা নির্মাতা আছে, এটা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের তার অভিজ্ঞতা থেকে আমাদেরকে সেটা পরামর্শ দিল। যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করতে আগ্রহী তাদের মনে রাখার মতো কিছু বিষয়। এক, সম্পর্ক রাখুন। দেখুন আমি এখানে লেখা ছিল এঙ্গেজ ব্যাক, মানে সম্পর্ক রাখুন, মন্তব্য জবাব দিন, মানে কমেন্টস উত্তর দিন, মেসেজের উত্তর দিন, এবং অনুসারী নয়, মানে ওই যে ফলোইং নয়, একটি কমিউনিটি তৈরি করতে বলছে। হ্যাঁ, যেটা আপনাদেরকে বললাম, সব সময় আপনার কন্টেন্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার মানে আপনার কন্টেন্ট পরীক্ষা নিরীক্ষা করা বলতে কি, আপনার কন্টেন্টের মধ্যে এক্সপেরিমেন্ট চালাতে হবে। আপনার কন্টেন্ট কোথায় ঘাটতি আছে, কোনো সমস্যা আছে কিনা, ভিউজ কেন হচ্ছে না, আরো কি করলে আরো ভিউজ হবে, আরো কি করলে সবাই খুশি হবে বা মজা পাবে, বিনোদন পাবে। তারপর প্রক্রিয়াটি উপভোগ করুন, 3 নম্বরে যেটা এখানে ইংলিশে হয়েছে এনজয় দ্য প্রসেস, মানে প্রক্রিয়াটি মানে প্রসেসটাকে আপনাকে উপভোগ করতে বলছে, মজা করতে বলছে, ফান করতে বলছে। আপনি যদি আনন্দ না পান, আপনার দর্শকরাও পাবে না। আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, সে কন্টেন্ট বানায় যদি আপনি নিজে মজা না পান, আপনার কাছে না ভালো লাগে, তাহলে আপনার অডিয়েন্সরাও এটাতে কোনো কিছু উপভোগ করতে পারবে না। অবশ্যই বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে বাংলা।